This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ বিশ্ব যুব দিবস মহা সমারোহে পালিত হচ্ছে দেশ জুড়ে। স্বামীজির ১৬৩তম জন্মদিবস বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের মাধ্যমে নানান কর্মসূচির মধ্য দিয়ে চলছে। আজকের এই দিনটিকে পালন করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বামী বিবেকানন্দর ১৬৩তম জন্মদিবস। আমরা নজর রাখবো সিমলা স্ট্রিটের দিকে, স্বামীজির জন্মস্থানের দিকে। সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, আজকে ১৬৩তম জন্মদিবস এবং বিশ্ব যুব দিবস সারা দেশ জুড়ে পালিত, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠান। আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো একেবারে সিমলা স্ট্রিট, যার একেবারে আবেগটাই আলাদা। কি দেখতে পাচ্ছ এই মুহূর্তের ছবি? একেবারে প্রতি বছরের মতো এবারও সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মদিন উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন স্বামীজিকে শ্রদ্ধা জানাতে। এবং এই মুহূর্তে আমরা সিমলা স্ট্রিটে দাঁড়িয়ে আছি এবং সিমলা স্ট্রিটে সকাল ৭টার সময় শোভাযাত্রা হয়েছে, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং একাধিক, এবং পাশাপাশি নেতা মন্ত্রীরা তারা আসছেন শ্রদ্ধা জানাতে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা আসছেন, যেমন এসেছেন শশী পাজা, তেমনই এসেছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতৃত্বরা তারা এসেছেন, নেতা মন্ত্রীরা এসেছেন শ্রদ্ধা জানাতে। এখানে সাধারণ মানুষও আসছেন, র্যালি করে আসছেন, তারা শ্রদ্ধা জানাতে আসছেন। এবং আমি কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। স্বামীজির বাণী আপনাকে কতটা অনুপ্রাণিত করে, জীবনে চলার পথে কতটা সাহায্য করে? স্বামীজির বাড়ি নয়, 12ই জানুয়ারি নয়, বাণী। স্বামীজির বাণী দিয়েই আমাদের জীবনের শুরুই বলতে পারি, কারণ তার বাণীর প্রথম কথা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। আমাদের মনের মধ্যে যে পূর্ণতা আছে এবং শিক্ষাটা আছে, আমাদের সব সময় চলার পথে যেটা প্রয়োজন, স্বামীজির বাণী দিয়েই তার শুরু। তাই জীবনের শুরু থেকে স্বামীজি এবং জীবনের শেষেও স্বামীজি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে সব সময়। আপনার নাম? আমার নাম শিউলি বিশ্বাস অধিকারী। আপনার নাম কি? আমার নাম ডক্টর রীতা ভট্টাচার্য। আপনি প্রতি বছরই এখানে আসেন? প্রতি বছর ভারত বিকাশ পরিষদে আমি আছি। ভারত বিকাশ পরিষদ থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল যে প্রান্ত, সেখান থেকে আমরা আজ এসেছি এখানে। আর স্বামীজি আমাদের আদর্শ, ভারত বিকাশ পরিষদ স্বামীজির আদর্শে চলে। স্বামীজি যে কথাটা বলেছে, তুমি পারবে, তোমার ভেতর সে শক্তি আছে, এটাই আমরা বিশ্বাস করি। আমাদের ভেতর সব শক্তি আছে এবং আমরা বাচ্চাদেরও সে কথাই বলি, নিজের দেশকে ভালোবাসো। স্বামীজি যেরকম ভাবে ভালোবাসতেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন, এবং নিজের উপর ভরসা করো, নিজেকে বিশ্বাস করো, এটাই আমরা মানি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সেন্ট জেভিয়ার স্কুলের অঙ্কের টিচার। তো আমি প্রতিদিনই আমার বাচ্চাদের মধ্যে চেষ্টা করি যে একজন বিবেকানন্দ গড়ে তোলার জন্য। প্রতিদিনই তাদের সেই মেডিটেশনের মধ্যে দিয়ে, তাদের বাণীর মধ্যে দিয়ে, সেই প্রত্যয়ের মধ্যে দিয়ে, দৃঢ় সংকল্পের মধ্যে দিয়ে জীবনের পথে ওরা আদর্শ হয়ে উঠুক এবং সেই আদর্শকে বজায় রাখুক, সেটাই আমাদের কাছে কাম্য এবং সেই প্রচেষ্টা আমাদের চলে যাচ্ছে। শশী পাজা এই মুহূর্তে এসেছেন, তিনি সকালেও তিনি একবার এসেছিলেন শ্রদ্ধা জানাতে, তিনি আবারও এসেছেন এবং মালা পরাচ্ছেন তিনি স্বামী বিবেকানন্দর কে শ্রদ্ধা জানাতে শশী পাজা। এবং তিনি আগেও সকালে একবার এসেছেন এবং আবারও তিনি এসেছেন শ্রদ্ধা জানাতে। স্কুলের বাচ্চাদের নিয়ে তিনি এই মুহূর্তে এসেছেন, সেই ছবি কিন্তু ধরা পড়ছে, সেই ছবি দেখা যাচ্ছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভিড় কিন্তু সারাদিনই থাকে আজকে এই সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়ির সামনে। এবং এই স্বামীজিকে শ্রদ্ধা জানাতে যেমন এখানকার বাসিন্দারা আসেন, তেমনই কিন্তু নেত্রীরাও আসেন। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে শশী পাজা তিনি আবারও এসেছেন এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে
বাচ্চাদের সঙ্গে এসেছেন, অর্থাৎ ছোট ছোট স্কুলের বাচ্চাদের নিয়ে শশী পাজা এসেছেন, সেই ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসার কথা, তিনিও আসবেন আজকে শ্রদ্ধা জানাতে। বিভিন্ন নেতা নেত্রীরা নেতৃবৃন্দরা প্রত্যেকেই কিন্তু আসেন আজকের দিনে এই সিমলা স্ট্রিটে শ্রদ্ধা জানাতে এবং স্বামীজিকে শ্রদ্ধা জানাতে। এবং দেখতে পাওয়া যাচ্ছে যে শশী পাজা এসেছেন এবং আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো যারা প্রতি বছরই। আপনি কি এখানকার এখানে এই এলাকা থাকেন না? আচ্ছা, এটা কেমন লাগে যে মানে আপনারই এলাকার, আপনারই প্রতিবেশী স্বামীজি এবং তার বাড়িও এখানে, কতটা গর্বের মনে হয়? অনেক গর্ব মনে হয়, খুব ভালো লাগে। আমরা প্রত্যেক বছর এখানে আসি র্যালিতে, বিবেকানন্দের বাড়িতে, আমাদের প্রচন্ড খুব ভালো লাগে। প্রতি বছরই লোকজন আসেন এবং তারা এখানে এসে শ্রদ্ধা জানান স্বামীজিকে এবং নেতা নেত্রীরা তো অবশ্যই আসেন, র্যালি করে লোকজন আসেন এবং দেখা যাচ্ছে সকাল থেকে আরো একটি এই মুহূর্তে একটা ট্যাবলো আসছে, সেই লোকজনের ভিড় আমি দেখাবো যে এই মুহূর্তে কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে স্বামীজির বাড়ির সামনে এবং লোকজন যারা এখানকার বাসিন্দা তারা আসেন। আরো কথা বলার চেষ্টা করবো আমি। আপনি কি এখানেই থাকেন? বলা হয়ে গেছে। আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, এখানে। মানে এটা কেমন গর্ব লাগে যে স্বামীজির বাড়ি আপনার বাড়ি একই এলাকাতে? খুবই ভালো লাগে। সারা বছর তো আমরা অন্যান্য ভাবে কাটাচ্ছি, কিন্তু একটা দিন যাতে স্বামীজির সাথে কাটাতে পারি এটা খুবই ভালো লাগে। আমাদের এই প্রসেশনের মধ্যে আমরা গেছিলাম এবং আবার যাব। এই প্রসেশনটা শেষ হবে, এখানে আসবে, তারপর এখানে একটা অনুষ্ঠান হবে এবং ইভিনিংও একটা অনুষ্ঠান আছে ভালো মতো। 4-5 দিন ধরে অনুষ্ঠানটা চলবে এবং সিমলা ব্যায়াম সমিতির পাশের মাঠেতে 4 দিন ধরে 10 থেকে 14 তারিখ পর্যন্ত অনুষ্ঠানটা চলবে এবং 4-5 দিন ধরে এখানে অনুষ্ঠান চলবে। সিমলা ব্যায়াম সমিতি, সেখানেও কিন্তু অনুষ্ঠান চলবে। পাশাপাশি আজকেও কিন্তু এখানে যে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এখানে শ্রদ্ধা জানাতে নেতা নেত্রীরা সকলেই আসছেন, সকলেই কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তে দেখাই যাচ্ছে সেই ছবি এবং সারা দিনভর আজকে অনুষ্ঠান আছে এই সিমলা স্ট্রিটে স্বামীজির জন্মবার্ষিকী উপলক্ষে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে। তার বাণী, তার কথা প্রত্যেকটি মুহূর্তে মানুষ কিন্তু সেটাই পথ চলার পাথেয় হিসেবে গ্রহণ করে এবং জীবনকে এগিয়ে নিয়ে যেতে তার বাণীকে সঙ্গ করে কিন্তু মানুষ এগিয়ে চলে। নাজিয়া, বোঝাই যাচ্ছে যে সিমলা স্ট্রিট মানে একেবারে আলাদা আবেগ, আলাদা উন্মাদনা এবং তুমি যেমনটা দেখাচ্ছ আমাদের সামনে যে ছবি তুলে ধরেছ, প্রচুর মানুষের সমাগম প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন আজকের দিনটিকে ভালোবেসে এবং স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদনে। একবার কি স্বামীজির যে মূর্তি দেখা যাচ্ছে তোমার পেছনে, সেই মূর্তিটা কি একটু দেখানো সম্ভব হবে নাজিয়া? দেখাবো, একেবারেই দেখাবার চেষ্টা করবো স্বামীজির মূর্তি এবং যেখানে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন, স্বামীজি ভক্তরা যেমন আসছেন এবং স্বামীজি মানে সারা বিশ্বে তিনি মানুষের কাছে, বিশ্বের মানুষের কাছে কিন্তু একজন প্রতিভাবান এবং সারা বিশ্বের মানুষই বলা যেতে পারে স্বামীজির বাণী সারা বিশ্বে ছড়িয়ে আছে। আমরা জানি শিকাগোতে তিনি যখন বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার আজও কিন্তু মানুষের মনে মনে এবং মানুষের মুখে মুখে সেই বক্তৃতা সারা বিশ্বে পরিচিত। তার পাশাপাশি তার যে বাণী এবং মানুষকে ভালোবাসার, মানুষকে সম্মান দেওয়ার যে তার বাণী সবসময় তিনি দিতেন, সেই বাণী কিন্তু মানুষ পাথেয় করেই চলে। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু আজকে এই সিমলা স্ট্রিটে আসছেন। এলাকার বাসিন্দারা তারা যেমন আসছেন শ্রদ্ধা জানাতে, তেমনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসছেন, নেতা নেত্রীরা আসছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। ছবিটা দেখাবো আর একবার। শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গা থেকে।
আজকে এখানে দেখাই যাচ্ছে শ্রদ্ধা জানাতে লোকজন আসছেন 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু এখানে আসছেন এবং শ্রদ্ধা জানাচ্ছেন। একেবারে নাচে অবশ্যই নজর থাকবে সিমলা স্ট্রিটের দিকে, কারণ সিমলা স্ট্রিট মানে আলাদা আবেগ, আলাদা উন্মাদনা, এবং বিশেষ করে স্বামীজির জন্মদিন তো অবশ্যই একেবারেই নজর রাখো। আপাতত ধন্যবাদ নাজিয়া তোমাকে। নাজিয়া রহমান আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন সিমলা স্ট্রিট থেকে। সিমলা স্ট্রিটের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং সেখানে দেখতেই পাচ্ছেন একেবারে ফুলে ফুলময় হয়ে গেছে সিমলা স্ট্রিট। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছেন স্বামীজির এই জন্মস্থানে শ্রদ্ধা নিবেদন করতে। আজকের এই দিনে বিশ্ব যুব দিবস, তার সঙ্গে স্বামী বিবেকানন্দর জন্মদিন, একেবারে আলাদা উন্মাদনা রাজ্য জুড়ে।